বাংলাদেশের ভারত সংলগ্ন সীমান্তে ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ। এমন আলোচনার মধ্যেই ভারতীয় সীমানা পেরিয়ে মিলেছে নজরদারি ড্রোনের অস্তিত্ব। ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে বাংলাদেশ থেকেই ওড়ানো হয়েছে এই ড্রোন, যা ভারতীয় সীমান্তের ভেতরে গিয়ে নজরদারি করছে। ভারতের মেঘালয় রাজ্যে বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে কি করে একাধিক ড্রোন উড়ে এলো তা খতিয়ে দেখছে নিরাপত্তা বাহিনী। মেঘালয়ের উপমুখ্যমন্ত্রী, যিনি আবার রাজ্যের পুলিশ মন্ত্রীও, প্রেস্টন তিনসং নিশ্চিত করেছেন যে চেরাপুঞ্জির কাছে কয়েকদিন আগে যে ড্রোনগুলি উড়তে দেখা গেছে সেগুলি বাংলাদেশ থেকে ওড়ানো হয়েছিল। মিস্টার তিনসং সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, সীমান্তের দায়িত্বে বিএসএফ এবং কেন্দ্রীয় সরকার রয়েছে। তবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের যেসব চেষ্টা চলছে বা সম্প্রতি যে ড্রোন চেরাপুঞ্জি পর্যন্ত এসেছিল, এ ধরনের বিষয়গুলো নিয়ে সবসময়ই রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানানো হয়। চলতি কথায় এগুলিকে ড্রোন বলা হলেও আদতে এগুলি চালকবিহীন উড়ান বা আনম্যান্ড এরিয়াল কমব্যাট ভেহিকেল। যে ড্রোনগুলি দেখা গেছে সোহরা আর শেলা অঞ্চলে, সেগুলি কি মডেলের ড্রোন তা নিয়ে অবশ্য কিছুটা অস্পষ্টতা আছে। এ বিষয়ে ভারতের কোনো কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ভারতের গণমাধ্যমে লেখা হচ্ছে ড্রোনগুলি তুরস্কে তৈরি বাইরাক্টার TB2 মডেলের। সেখানে বলা হচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বাইরাক্টার সংস্থার সঙ্গে 2022 সালে চুক্তি করে TB2 ড্রোন কেনার জন্য। সেটিই ছিল সেদেশের সামরিক বাহিনীর প্রথম সামরিক অস্ত্র বহনে ও হামলায় সক্ষম ড্রোন কেনা। ভারতের সীমান্তরক্ষী বাহিনীর এক কর্মকর্তা নাম উল্লেখ না করার শর্তে জানিয়েছেন, এই ধরনের ড্রোন এতটাই উচ্চতায় ওড়ে যে খালি চোখে তা দেখা সম্ভব না। আবার ওই অঞ্চলে কাজ করেছেন এমন একজন বিএসএফ কর্মকর্তা জানিয়েছেন, মেঘালয় সীমান্তে মাদক চোরাচালানের কাজেও ড্রোন ব্যবহারের ঘটনা ঘটছে। মেঘালয়ে যে ড্রোন পাওয়া গেছে তা কি জন্য ব্যবহৃত হচ্ছিল সেটি নিয়ে কোনো নিরাপত্তা বাহিনী আনুষ্ঠানিকভাবে কিছু বলতে চাইছে না। ভারতের উপমুখ্যমন্ত্রীর মন্তব্য ছাড়া মেঘালয় পুলিশ, বিএসএফ বা সামরিক বাহিনী কোনো জায়গা থেকেই এই ড্রোন নিয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য মেলেনি। তবে ভারতের এলিট কমান্ডো বাহিনী NSGর প্রাক্তন অফিসার ও নিরাপত্তা বিশ্লেষক দীপাঞ্জন চক্রবর্তীর দাবি, বাংলাদেশ হোক বা পাকিস্তান অথবা চীন, যে কোনো দেশ থেকেই ড্রোন উড়ে আসুক না কেন, ভারতের আকাশসীমা লঙ্ঘিত হলে তার নিরাপত্তার দিক থেকে একটা ঝুঁকি তো বটেই। বিবিসির তথ্য অনুযায়ী TB2 ড্রোনগুলো সর্বোচ্চ 25,000 ফিট ওপরে উঠতে পারে, আর এগুলো 300 কিলোমিটার পর্যন্ত একটানা ওড়ার ক্ষমতা রাখে। এর সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘন্টায় 220 কিলোমিটার। বিবিসির পুরনো এক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, বাইরাক্টার TB2 মডেলের ড্রোন ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে। রাশিয়ার যুদ্ধজাহাজ মস্কোভাকে কৃষ্ণ সাগরে ডুবিয়ে দিয়েছিল এরকমই একটি TB2 ড্রোন।